ভূতের এত ঘুম জন্মে দেখিনি বাবা। বেঁচে থাকতে ঠিক যেভাবে বাবার চিলচিতেরে ঘুম ভাঙতো, ঠিক সেই ফিলিংসটা দিয়ে গেলে তুমি পেতনি। মেলা না বকে আর্মি অফিসে যা, খুব দরকারে তোকে ডেকেছি। আমাকে আর্মি? যাক, এতদিনে পৃথিবীর মানুষ লুল্লুর ইম্পর্টেন্সটা বুঝলো। শান্তিতে একটু চুরি করারও জো নেই। আগে ছিল কুকুর বেড়াল, এখন হয়েছে সিসিটিভির ক্যামেরা। আমরা তবে কি করে বেঁচে থাকি বল দেখিনি? আরে না না না, অত ভেঙে পড়িস না ভাইটি। দেখিস আমাদের চোর দেবতা ঠিক একদিন মুখ তুলে চাইবে। লুল্লু, তুমি কি দেশের জন্য জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত? একটাই তো জীবন স্যার, কতবার আর দান করবো বলুন? এই জায়গায় একটু বরং পূর্ণ করিনি। নিশ্চয় স্যার, বলুন কি করতে হবে আমাকে? বেশ, যুদ্ধে আমরা একটা বিশেষ কেমিক্যাল ব্যবহার করছি। এই স্প্রে গায়ে দিলে শত্রুরা আমাদের দেখতে পাবে না। যত দ্রুত সম্ভব এই স্প্রে এক বাক্স বর্ডারে পৌঁছে দিয়ে আসতে হবে। ইয়ার এমন কি ব্যাপার স্যার? আমি টুকুস করে গিয়ে ফুকুস করে পৌঁছে দিয়ে হাওয়ায় মিলিয়ে দিচ্ছি আমাদের সৈনিকদের। দেশের জন্য কাজ করা কি সস্তা বাবা? হে চোর দেবতা, একটু মুখ তুলে চাও গো। আরে এই এটা কি রে? বডি স্প্রে মনে হয়। ওরে ও মদন, চোর দেবতা কি আমাদের বডি স্প্রে চুরি করতে বলছেন শেষে? আরে গোতন, আমি বোধহয় বুঝতে পেরেছি, বুঝলি? এই স্প্রে মাখলে আমাদের গা থেকে চোর চোর গন্ধটা চলে যাবে। আমাদের গায়ের গন্ধেই তো টের পেয়ে যায় সবাই যে চোর এসেছে। চোর দেবতা আমাদের বডি স্প্রে দিয়ে পথ দেখিয়ে দিলে। কি রে মদন, তোর হাত কোথায় গেল? কি রে গৌতম, তোর গলা? সর্বনাশ, তোর গলা উদাও। আরে বুঝেছি, এটা নিশ্চয়ই কোনো অদৃশ্য স্প্রে, বুঝলি? যেখানে লাগবে সেটা গায়েব হয়ে যাবে। হ্যাঁ, এই তাহলে এটা লাগালে তো আমাদের আর কেউ দেখতে পাবে না, আর আমরাও অদৃশ্য হয়ে চুরি করতে পারবো। কি মজা! এই বেলা অদৃশ্য স্প্রেটা মেরে নি। হায় 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 হায়, এ কি হলো গো আমাদের? আমার বিয়ের গয়নাগাটি যা ছিল সব চুরি হয়ে গেল রে। চারদিকে তো পাহারা বসানো, তবে চোরেরা এলোই বা কোথা থেকে আর গেলই বা কোথা দিয়ে? স্যার স্যার, এক্ষুনি চলুন স্যার থানায়। থানা থেকে গতকাল রাতে বন্দুক, টাকা সব সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, বলো কি? আরে চলো চলো চলো, ওরে বাবা চলো। কি মুশকিল রে বাবা। আরে আপনাদের ওই সিসিটিভি ফুটেজে কিচ্ছু দেখা যায়নি। সে তো আরো ভয়ঙ্কর। দেখলাম থানা থেকে বন্দুক, টাকা, টেবিল, চেয়ার সব একা একাই বেরিয়ে গেল। তোমরা ভূত নিয়ে পড়ে থাকো, আর আমরা ততক্ষণে ব্যাংকের লকারটা সাবার করে দিয়ে আসি। বাবা,
ব্যাংকের সামনে ভিড় মানেই নোটবন্দি। ব্যাপারটা এক্সামিন করতে হচ্ছে তো। ও ওই যে দেখলেন দেখলেন ভুতুড়ে কাণ্ড দেখলেন? না না না, এই যে দেখি ওঝা ডেকে ভূত তাড়াতে হবে এবার গ্রাম থেকে। তাই ভালো, এই ভূতের ওপর বিশ্বাস করাও মহাপাপ। আগে ওই মাছটা চুরি করতো, এখন মানুষের মতো লোভ বেড়ে গিয়ে টাকা কড়ি সোনা দানা সব চুরি করছে। হ্যালো, এই দিদি কাকিমা মাসিমা, এই ভূতেদের তো পকেটই নেই, তো টাকা দিয়ে কি করবো? এই 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 তুমি আবার কে হে? ভূতেদের হয়ে সালিশি গাইতে এসেছো? মাইসেলফ স্যার লুল্লু, আমাকে একবার চান্স দিন স্যার, আমি সাপাটে গিয়ে ঝাপাটে ধরে ফেলবো চোরেদের। বেশ লুল্লু, তোমাকে আমরা 2 দিন দিলাম, কিন্তু 2 দিনে চোর ধরতে না পারলে ওঝা ডেকে ভূতের বংশ নির্মূল করে দেবো আমরা। কথাই কথা, শুধু আপনাদের একটা হেল্প চাই, এই কান খুলে শুনুন স্যার। কতদিন বাদে নিশ্চিন্তে চুরি করছি বল মদন, কিন্তু এই অদৃশ্য স্প্রে তো আর মাত্র একটা বাকি রে, শেষ হয়ে গেলে কি করব? সেটাই তো চিন্তা রে ঘটন, শেষ হওয়ার আগেই আমাদের বড় একটা দাও মারতে হবে, বুঝলি? চল চল চল, এখন চল। এই যে এটা আবার কি হচ্ছে? জমিদারের হঠাৎ স্বাদ হয়েছে, গরিবদের দান ভোজন করাবেন গো। জমিদার মশাই তো যাকে বলে অঢেল সম্পত্তি। শুনলাম কালই নাকি সবকিছু বিলিয়ে দেবেন উনি গরিবদের। বিলিয়ে দেওয়ার আগেই আমাদের সব নিয়ে পালাতে হবে। আচ্ছা, এইভাবে কতজনকে জানাবে লুল্লু? গুজব ছড়িয়ে কিছু লাভ হবে কি? কি বলছেন কাকা? সুতো না ছাড়লে ঘুড়ি টানবেন কেমন করে? যা করার আজই করতে হবে, তারপর ওই টাকা করি সোনা দানা নিয়ে একেবারে শহরে চম্পট দেব, বুঝলি? লুল্লু, তোমার কথা মতন আমি আমার সব সম্পত্তি সরিয়ে দিয়েছি। চোর এসেছিল বটে, কিন্তু রাতের অন্ধকারে নিয়ে গেছে শুধু নকল কাগজ আর সোনার জল করা গয়না। এবার চোর ধরতে না পারলে? আরে হবে, চোরে না পালালে বুদ্ধি বাড়ে নাকি? যা ভেবেছিলাম তাই, কাল রাতেই হালকা করে আলকাতরা ফেলে গিয়েছিলাম সিন্ধুকের নিচে, আর সেখানে পা দিয়ে পুচুক করে চোর ব্রাদার্স রেখে গিয়েছে পায়ের ছাপ। এ তো এই অদৃশ্য স্প্রে, কিন্তু এটা এখানে এলো কিভাবে? তার মানে বেটারা অদৃশ্য হয়ে চুরি করেছে আর নাম খারাপ হচ্ছে ভূতেদের। ভেরি ব্যাড। চোরেদের আছে লোভ, তাই বেটারা এটাকেও ছাড়বে না। এই সিন্দুকটা একবার খুলে দেখলে হতো না? আরে ওসব পরে হবে, ছাড়, আগে ওটা দেখ। ওটা কি? আবার দুটো স্প্রে। আর নিয়ে কি হবে, চল চলেই যাই। আরে দেবতার আশীর্বাদ, কেউ ফিরিয়ে দেয় নাকি? কি রে, আজ তো দেখতে পাচ্ছি অদৃশ্য হলাম কই? আমিও। আরে কি হাসছিস কেন রে মদন? কি জানি হাসি পেল হঠাৎ। হাসছে কারা এইভাবে? রাত থেকে হাসতে শুরু করেছে স্যার, তারপর লুল্লুর কথা মতন বেঁধে রাখলাম ঘরে। হালকা করে বাইরে নিয়ে এসো দেখি ওদের।
কাল পায়ের ছাপ দেখে বেটাদের ডেরায় পৌঁছে দেখি বেটারা সৈনিকদের স্প্রে মেরে অদৃশ্য হয়ে ভূতেদের নাম খারাপ করছে। তারপর অদৃশ্য স্প্রের বদলে শুরু করে রেখে দিলাম লাফিং স্প্রে। নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে বেটারা গিয়ে হাসতে শুরু করেছে না। গতন দেখ কত লোক আমাদের বেঁধে রেখেছে, কিন্তু আমরা পালাতে পারছি না। এই তো সবে শুরু ছানার পোনা। সত্যি লুল্লু, তোমার বুদ্ধির জোরে এ যাত্রায় বেঁচে গেলাম আমরা। কাকিমা, মাসিমা, জেঠুমা, দাদুমা সবাই একটু প্রার্থনা করবেন যেন আমিও একটু বেঁচে গিয়ে মানুষ হয়ে যাই আর কি। মানুষ হয়ে যাই মানে? তাহলে তুমি কে? আমি ভূত, লুল্লু ভূত। ওরে বাবারে! ওরে বাবারে! ওরে বাবারে! ওরে বাবারে! ওরে বাবারে! ওরে বাবারে!